মহাকালের জপমালা সততই ঘূর্ণায়মান। সেই মালার অবিরাম ঘূর্ণনের ফলে দিন যায়, মাস যায়, ঋতু যায়, বছর যায়। তাই তো আজ এই শরতের প্রাতে কান পাতলে শোনা যায় মায়ের নিক্কন্ধনী। মা আসছে আবার বছর ঘুরে, প্রকৃতিও যেন সেজে উঠেছে নতুন করে। সমগ্র প্রকৃতি জগজ্জননী মায়ের পূজা মণ্ডপে পরিণত হয়েছে। তারপর একদিন কাশীর চামর দোলানো পথে অরুণ আলোর মঞ্জরি হাতে নিয়ে শেফালি মাল্য পরিধান করে শিশির সিক্ত ঘাসে অলুপ্ত রাঙা চরণ ফেলে মা আসে।
তিনি আদি শক্তি মহামায়া দুর্গা, এই নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বরী, আদি জননী। কিন্তু মা কই? ও তো আমাদের ঘরের মেয়ে উমা। সে আসছে বৎসরান্তে। শিবজয়া যে আমাদের প্রাণপুত্তলিকা, আমাদের নারী ছেঁড়া ধন। তাই তো ভাঙর ভোলার শিবের গৃহে আমাদের প্রাণের উমাকে পাঠিয়ে আমরা যে তার বিরহে কাতর। প্রতিটি বাঙালি মা মেনকার সুরে সুর মিলিয়ে বলে ওঠে, যাও যাও গিরি, আনিতে গৌরী। মা আসে। আসলে ওই আমাদের মা, ওই আমাদের মেয়ে। ধা দেন তা কাতা কাদি গেন, ধা দেন তা তেজ কাতা তেজ কাতা কাদি গেন। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, চপল চরণ লোহিত বরণ, রুধিবে বেকে প্রলয় তার। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, চপল চরণ লোহিত বরণ, রুধিবে বেকে প্রলয় তার। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল। বৃক্ষ জলে কত কাঁপে ভূতলে, রোষের সোপানে সঙ্গে আখির জলে হাজার শিখা, ত্রিলোকে পদ তলে দেবে কি নয়ন ক্ষমা পরিশম, না থাকি রুদ্র করা। হে মহাদেব মহাকাল, হে মহাদেব মহাকাল, আসলে দুর্গাপূজা যেমন ধর্মীয় উৎসব, তেমন ভাবে সামাজিক উৎসবও বটে। এই উৎসব ঘরে ফেরার উৎসব। আনন্দময়ী জগদম্বা মা আমার 10 হাতে আনন্দ বিলোতে বিলোতে আসে এই বাংলার প্রতিটি ঘরে। সেখানে না আছে কোনো ধর্মের ভেদাভেদ, না আছে বর্ণের ভেদাভেদ, না আছে আর্থ সামাজিক অবস্থার পার্থক্য। এই আনন্দ যজ্ঞে আজ সবার মধুর আমন্ত্রণ। মা
আসলে তিনি শাশ্বত সত্য। তার কোনো জন্ম নেই, মৃত্যু নেই, সৃষ্টি নেই, বিনাশ নেই। এই সমগ্র বিশ্বই তার প্রকাশ। তবু যখন এই পৃথিবীতে অনাচার, অধর্ম মাথা চাড়া দিয়েছে, যখন নিরপরাধ মানুষের উপর নেমে এসেছে অত্যাচারের কষাঘাত, তখনই দুষ্কৃতীদের বিনাশ করতে, ধর্মাত্মাদের সৃজন করতে তিনি আবির্ভূতা হয়েছেন নানা রূপে, নানাভাবে। মহাদেবীর চিরন্তন অভয় বাণী। इत्थं यदा यदा बाधा दानवत्य भविष्यति तदा तदावतीर्याहं करिष्यामि संशयम्। তিনি পরাৎপরা আদি শক্তি, পূর্ণ ব্রহ্ম সনাতনী, ওঙ্কার স্বরূপিণী। প্রকৃতি ও পুরুষ তাঁরই ভিন্ন প্রকাশ মাত্র। তিনি ত্রিধা বিভক্ত হয়ে ব্রহ্মারূপে জগৎ সৃজন করেন, বিষ্ণুরূপে জগৎ পালন করেন, আবার প্রলয়কালে রুদ্র রূপে সৃষ্টি লয় করেন। এই ত্রিমূর্তির শক্তিও তিনি। তিনি ত্রিগুণাতীতা, আবার ত্রিগুণময়ী। তিনি সত্যগুণে ব্রহ্মার ঘরণে শারদা, রজোগুণে বিষ্ণুর পত্নী কমলা, আর তমোগুণে মহাদেবের গৃহিণী পার্বতী।
দৈত্যরাজ রম্ভাসুর এবং মহিষী পুত্র মহিষাসুর নিজের পিতৃহত্যার প্রতিশোধ নিতে এবং অমরত্ব লাভের আশায় প্রজাপতি ব্রহ্মার ঘোরতর তপস্যা শুরু করে। দিন যায়, ক্ষণ যায়, মাস যায়, বৎসরের পর বৎসর ঘুরে যায়, কিন্তু মহিষাসুর নিজের তপস্যায় অবিচল। এই ভয়ানক তপস্যায় ভীত দেবরাজ ইন্দ্র স্বর্গের অপ্সরাকে প্রেরণ করলেন মহিষাসুরের ধ্যান ভাঙানোর উদ্দেশ্যে। সমস্ত প্রচেষ্টা বিফল করে দিয়ে মহিষাসুর নিজ সংকল্পে অবিচল থাকে। তখন পদ্মজনী ব্রহ্মার আসন তোলে উঠল। তিনি স্বয়ং প্রকট হলেন মহিষাসুরকে বর দেওয়ার উদ্দেশ্যে। বৎস মহিষাসুর, প্রণাম। হে প্রজাপতি ব্রহ্মা, আপনার দর্শন লাভ করে আমার এই জীবন আজ ধন্য হল। আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, বর প্রার্থনা করো। আপনি যদি আমার তপস্যায় সত্যই সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমাকে অমরত্বের বর প্রদান করুন হে দেব। এ অসম্ভব। তার চেয়ে বরং আমি তোমাকে বর দিলাম, তুমি ইচ্ছে মতো রূপ ধারণ করতে পারবে। আপনার আশীর্বাদ আমার শিরোধার্য। এই বর আমি সানন্দে গ্রহণ করলাম পরম পিতা। কিন্তু পিতামহ, আমার এই তপস্যার উদ্দেশ্য এই বর ছিল না। আমার কেবল একটি লক্ষ্য, অমরত্ব। হ্যাঁ, অমরত্ব। আমাকে অমর হওয়ার বর দিন প্রভু। তুমি ভুলে যাচ্ছ, যার জন্ম আছে তার মৃত্যুও আছে। কাজেই তুমি অন্য বর প্রার্থনা করো। বেশ বেশ, তাহলে আপনি আমাকে এমন বর দিন যাতে দেব, দানব, মানব, দৈত্য, যক্ষ, রক্ষ
কিন্নর, গন্ধর্ব, ভূত, পিশাচ, পশু, পাখি কেউই যেন আমার বধ না করতে পারে। জগতের সকল পুরুষের যেন আমি অবদ্ধ হই। আর নারী? নারী হাসালেন হে প্রজাপতি। অবলা নারীর সাধ্য কি আমার কেশাগ্র অব্দি স্পর্শ করে? তারা কেবল রতিরঙ্গেরই যোগ্য, রণরঙ্গের নয়। তাদের সাধ্য কি আমাকে বধ করে? আপনি আমাকে আমার কাম্য বরই দিন পিতামহ। এই জগতের কোন পুরুষ যেন আমায় রণক্ষেত্রে পরাজিত না করতে পারে, আমাকে বধ না করতে পারে। তথাস্তু, তোমার কামনাই আমি পূর্ণ করলাম। আজ থেকে তুমি হলে সমস্ত পুরুষ জাতির অবদ্ধ। আমি অমর। এবার আমার প্রাথমিক লক্ষ্য পিতৃরাজ্য উদ্ধার। আর তারপর স্বর্গ হবে আমার পদানত। স্বর্গ, মর্ত, পাতালে কেবলমাত্র আমার প্রভুত্বই স্থাপিত হবে। আমার প্রভুত্ব। মহিষাসুর প্রথমেই নিজের সেনাবাহিনী একত্রিত করে পাতাল করল অধিগ্রহণ। এরপর চামর, চিক্কুর, বেড়ালাক্ষ প্রভৃতি সেনাপ্রধানকে সঙ্গী করে স্বর্গে আক্রমণ করে বসল। ঠিক এই ভয়টাই পেয়েছিলেন দেবরাজ ইন্দ্র। তাই তিনি প্রথম থেকেই মহিষাসুরের তপস্যা ভঙ্গ করতে সচেষ্ট ছিলেন। কিন্তু সেই প্রচেষ্টা তার সফল হয়নি। তাই এবার অসুরদের সঙ্গে দেবগণ সম্মুখ সমরে নামতে বাধ্য হন। যুদ্ধের শেষে দেবতারা মহিষাসুরের কাছে পরাজয় স্বীকার করল। দেবরাজ সহ দেবতারা স্বর্গ থেকে পলায়ন করতে বাধ্য হলেন। মহিষাসুর হল স্বর্গাধিপতি। সকল দেবগণ তখন একযোগে আদি মহাশক্তির কাছে কাতর প্রার্থনা জানালেন। নমো দেবৈ মহাদেবৈ শিবায় সততং নমঃ। নমো প্রকৃতি ভদ্রায় নিয়তঃ প্রণতাস্মতাং। রৌদ্রায় নমো নিত্যায় গৌর্যে ধাত্রে নমো নমঃ। জ্যোৎস্নায় চন্দুরূপিণৈ সুখায় সততং নমঃ। পরাভূত দেবতারা প্রজাপতি ব্রহ্মাকে অগ্রবর্তী করে বিষ্ণু এবং শিব সমীপে উপস্থিত হলেন। তাঁদের গিয়ে নিবেদন করলেন মহিষাসুরের নিষ্ঠুর অত্যাচার কাহিনী। হে পিনাকপাণি, হে শ্রীহরি বিষ্ণু, আমরা আপনাদের শরণাগত। অসুরাধিপতি মহিষাসুরের কাছে আমরা পরাজিত, তাই স্বর্গ থেকে আজ বিতাড়িত। আমাদের সকল দায়িত্ব এখন তার হস্তগত। ফলত অনিয়ম, অবিচারী নিরীহ মানুষদের জর্জরিত হতে হচ্ছে। এই অবস্থায় আপনারাই ভরসা। আমাদের উদ্ধার করুন ত্রিদেব। দেব বিরিঞ্চির বর অনুসারে মহিষাসুর পুরুষের অবাধ্য। আমরাও এক্ষেত্রে তাকে দমন করতে অপারগ।
হে চন্দ্রচূড়, আপনি বলুন, এমতো অবস্থায় উপায় কি? উপায় তো একটাই, প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ সেই দিকেই নির্দেশ করছে। কি উপায় হে মহাদেব? আমাদের সেই আদি শক্তি পরাৎপরা ব্রহ্ম সনাতনীকে জাগ্রত করতে হবে, যিনি মহাসর্পিণী রূপে আমাদের কুলকুণ্ডলিনীতে অবস্থান করছেন। আমাদের সকলের অন্তস্থ শক্তি জাগ্রত করবে পরমা প্রকৃতিকে। তিনি আবির্ভূতা হবেন মহিষাগ্নি রূপে। नमस्ते जगद्वन्द्य पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमान स्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते सदानन्दनन्द स्वरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे असुरदलनी देवी दुर्गा दुर्गति नाशिनी असुरदलनी देवी दुर्गा जटाजुट धारिणी सुमधुर भाषिणी यौवन शालिनी
শোভিতা আভরণে ভূষিতা অস্ত্র সাজে তুমি সাজো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य। দেবতারা করলেন মহাদেবীর চরণ বন্দনা। সরোজ শেফালি অতসে দ্রোণ পুষ্পে সাজালেন অর্ঘ্য, চন্দন মাল্যে করলেন বরণ, প্রার্থনা করলেন মহিষাসুর নিধন করার জন্য। মহাদেবীর অট্টহাস্য ও হুঙ্কারে কেঁপে উঠল মহিষাসুরের প্রাসাদ। দূত মুখে সে জানতে পারল তাকে বধ করার জন্য এক বড় বর্ণিনী সিংহ বাহিনী রণরঙ্গিনী আবির্ভূতা হয়েছেন। তখন চতুরঙ্গ সেনা নিয়ে রণক্ষেত্রে উপস্থিত হল মহিষাসুর। রণক্ষেত্রে প্রবৃত্ত হয়ে মহিষাসুর প্রথমে মহিষের রূপ ধারণ করল। দেবী তাকে পাশে আবদ্ধ করলেন। সে সিংহের রূপ পরিগ্রহ করল। মহাদেবী জগন্মাতা খড়গ দিয়ে তার মস্তক ছেদন করলে খড়গধারী পুরুষ রূপে আত্মপ্রকাশ করল মহিষাসুর।
चक्रगदापाणि शङ्खध्यायतवाहविपिताम्बरधरे धन्ये दुर्गा देवी नमोस्तुते। দেবী তখন বাণ দিয়ে সেই পুরুষকে ছেদন করলে হস্তিরূপ পরিগ্রহ করল সে। মহাবলশালী সেই হস্তি আপন শুণ্ড দ্বারা দেবীর বাহন সিংহরাজকে আকর্ষণ করে বৃংহণ করতে শুরু করলো। দেবী তখন খড়গ নিপাতে সেই রণোন্মত্ত হস্তির শুণ্ড কেটে ফেলল। অতঃপর মহিষাসুর পুনরায় মহিষ মূর্তি ধারণ করল। गर्ज गर्ज शरण मूढ़ मधु यावत् पिबम्यहम् मयात्वै मतित्रैव गर्जिष्यन्त्याशु देवता। ওরে মূর্খ মহিষাসুর! সকল দেবতারা মহিষাসুরকে দেবীর হাতে পথ হতে দেখে দেবীর স্তব করতে শুরু করলেন। जय 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 जय
তিনি যুগে যুগে আমাদের উদ্ধার করেন শত্রু নাশ করে। প্রথম কল্পে মহাদেবী কাত্যায়নে অষ্টদশ পূজা উগ্রচণ্ডা রূপে মহিষাসুর নিধন করেন। দ্বিতীয় কল্পে ষোড়শ পূজা ভদ্রকালী রূপ পরিগ্রহ করে মহিষাসুরকে মর্দন করেন। আর তৃতীয় তথা বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী মহিষাসুর বধ করেন। জয়ং দেহি মা বলং দেহি মা রূপং দেহি মা যশ দেহি মা। আজ বাজে মন মাঝে হইয়া গোমনির গান, জগৎ জননী মাকে করে আহ্বান, জগৎ জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে হইয়া গোমনির গান, জগৎ জননী মাকে করে আহ্বান, জগৎ জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া গোমনির গান, জগৎ জননী মাকে করে আহ্বান। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধু ভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া গোমনির গান, জগৎ জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে হইয়া গোমনির গান, জগৎ জননী মাকে করে আহ্বান, জগৎ জননী মাকে করে আহ্বান। তিনি যেমন অশুভের নাশ করেন, তেমন ভাবে শুভের রক্ষা করতে চতুর্বর্গ ফলপ্রদায়িনী বাঙালির হৃদয় মথিত কায়া ধরে তিনি আসেন বৎসরান্তে মাত্র 4টি দিনের জন্য। বাংলার প্রতিটি অঙ্গনে মা আসে বরা ভয়দায়িনী শুভম করে মূর্তিতে। হে মা অন্নদা, আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে, আমাদের যেন সদা সর্বদা তোমার চরণে মতি থাকে মা। মা আমাকে রূপ দাও, জয় দাও, যশ দাও, আমাদের শত্রু নাশ করো মা। ওই আনন্দ